হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্ন বিচিত্রা 2024-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। এটা বালুরঘাট হাই স্কুলের প্রশ্ন। চলো প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটি, সেটি হলো কাঁচ, তামা, বরফ, লোহা। উত্তর হবে কোনটা? কাঁচের, অর্থাৎ এই উত্তরটা সঠিক। 2 কোশ্চেন, 100 ডিগ্রি সি উষ্ণতায় 2 গ্রাম জলকে ওই উষ্ণতার জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ। দেখো, 1 গ্রাম জলকে জলীয় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি লাগে। তাহলে 537কে আমি 2 গ্রামের জন্য 2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 1074 গ্রাম হবে, 1074 ক্যালোরি হবে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয়, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, তাহলে সি এর উত্তরটা সঠিক। এরপর চারটা একটি রূপোর হাড়ে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহার করা হয়। একটু খেয়াল রাখবে, যাতে প্রলেপ দেবো সেটা ক্যাথোড, যার প্রলেপ দেবো সেটা অ্যানোড। কিসের প্রলেপ দিচ্ছি? সোনার প্রলেপ দিচ্ছি, তাই অ্যানোডটা হচ্ছে সোনা, অর্থাৎ এইউ সঠিক উত্তর হবে। এরপর দেখো 2 কোশ্চেন কি দিয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টা প্রশ্নের উত্তর করতে বলেছে। 1 কোশ্চেন, আপেক্ষিক তাপের একক কি? উত্তর হবে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো 2টা, রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন? এটা 96 পাতা দেখে নেবো বইয়ের। দেখো ছবিটা দিয়েছে, তোমরা একটু এখানটা পড়ে নিলেই বুঝতে পারবে। তবুও তোমাদের জন্য উত্তরটা হবে এখান থেকে। কঠিনের উপরিতলে যত বেশি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিক্রিয়া করার সুযোগ পায়, বিক্রিয়া ঘটে তত তাড়াতাড়ি, তাই সেগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়। এরপর দেখো 3 কোশ্চেন, H2S প্লাস Cl2 থেকে 2HCl প্লাস সালফার, এই বিক্রিয়ার জারক পদার্থ কোনটি? দেখো একটু খেয়াল রাখবে, যে পদার্থটা বিজারিত হচ্ছে সেটা জারক পদার্থ, তাহলে এক্ষেত্রে বিজারিত হচ্ছে কোনটা? Cl2-র সাথে কি হচ্ছে? H যুক্ত হয়ে HCl তৈরি হচ্ছে, তাই Cl2 বিজারিত হচ্ছে, অর্থাৎ জারক পদার্থ কোনটা? Cl2, তাহলে এক্ষেত্রে উত্তর হবে Cl2। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস মুক্ত হয়? বলেছিলাম ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন। থেকে অক্সিজেন মনে রাখবে, অর্থাৎ অ্যানোডের অক্সিজেনের তাহলে অ্যানোডে অক্সিজেন মুক্ত হয়, তাহলে এই জায়গাটা আমি অক্সিজেন লিখে দিলাম। এরপর দেখো, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলা হয়? উত্তর হবে পেন্টোগ্রাফ। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার রিপিট হবে দেখবে। এরপর দেখো 3 দাগ কি দিয়েছে, 2 বাক্যে উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, হিমমিশ্র কাকে বলে? উদাহরণ দিতে বলেছে। চলো তোমরা বইয়ের 35 পাতাটা খোলো। দেখো, বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কমে। এই কম উষ্ণতার মিশ্রণ মাছ মাংস সংরক্ষণে, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে হিমমিশ্র তৈরি করা। এটা একটা উদাহরণ চেয়েছে। উদাহরণটা হচ্ছে, দেখো প্রতি 100 গ্রাম মিশ্রণের মধ্যে 27 গ্রাম নুন মেশাতে হবে। এরপর দেখো, লোহাতে মরচে পড়ার প্রক্রিয়ার জারণ বিজারণ উভয়ই ঘটে, বুঝিয়ে দিতে বলেছে। এটা বইয়ের 108 থেকে 109 পাতাটা দেখে নেব। দেখো, মরচে ধরার সময় লোহার জারণ ঘটে। প্রথমে ফেরাস আয়ন ও পরে আরও জারণ ঘটে ফেরিক আয়ন উৎপন্ন হয়। আমরা দেখেছি যে কোনো বিক্রিয়ায় শুধু জারণ ঘটে না, তার সঙ্গে বিজারণও ঘটে। তাহলে এখানে বিজারণ বিক্রিয়াটা হলো, মরচে ধরার সময় 2টো বিজারণ বিক্রিয়া ঘটে। 1 নম্বর হচ্ছে জলের হাইড্রোজেন আয়নের বিজারণে H2 গ্যাস উৎপন্ন হয় এবং অক্সিজেন গ্যাসের বিজারণে জল তৈরি হয়। এরপর একটা কোশ্চেন দিয়েছে, দেখো পারদ কি তড়িৎ বিশ্লেষক পদার্থ? কারণ দিতে বলেছে, পারদ তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়, কারণ পারদ কি হচ্ছে? জলীয় দ্রবণ বা তরল অবস্থায় আয়নিত হয় না। এরপর দেখো 4 দেখ কি দিচ্ছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি করে উদাহরণ দাও। তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? এর সাথে আর একটা কোশ্চেন আছে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? এগুলো দেখো 98 পাতাটা একটু খুলে নেব। দেখো, তাপমোচী রাসায়নিক পরিবর্তন, যে রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। উদাহরণ হিসাবে হবে কয়লা পোড়ানো, যেমন কার্বনের দহনে কার্বন প্লাস O2 থেকে CO2 তৈরি হচ্ছে, তার সাথে তাপ উৎপন্ন হচ্ছে। আর তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, দেখো যেসব রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী পরিবর্তন। চলো উদাহরণটা দেখে নিই। যেমন চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি একটি তাপগ্রাহী পরিবর্তন। বিক্রিয়াটা একটু দেখে নাও। এরপর দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েছে। দেখো, যে বিক্রিয়ায় একটা মৌল
অন্য মৌলিক যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে নিজের যৌগে পরিণত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে বা প্রক্রিয়া বলে। যেমন জিঙ্ক CuCl2 থেকে ZnCl2 প্লাস Cu, অর্থাৎ এখানে জিঙ্ক Cu-কে প্রতিস্থাপিত করেছে। এরপর দেখো এর সাথে একটা অথবা দিয়েছে FeCl3 থেকে SnCl2 FeCl2 প্লাস SnCl4। এই বিক্রিয়াতে একটি জারণ ও বিজারণ প্রক্রিয়া, তাই ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে বুঝিয়ে দিতে বলেছে। এর জন্য তোমরা বইয়ের 105 পাতাটা বের করো। দেখো এটা হচ্ছে বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে শুধু ধনাত্মক আয়নযুক্ত আয়নগুলোরই আধানের পরিবর্তন ঘটে, তাই বিক্রিয়াটিকে যদি নিচের মতো লেখা হলো, তাহলে এটা নিচের মতো লিখলাম। এটা এই বিক্রিয়ায় ফেরিক আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ ফেরিক আয়নের বিজারণ করেছে। দেখতে পাচ্ছ ইলেকট্রন গ্রহণ করেছে। আবার স্ট্যানাস আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানিক আয়নে পরিণত হয়েছে, তাই এই বিক্রিয়ায় স্ট্যানাস আয়নের জারণ ঘটেছে। দেখতে পাচ্ছ Sn+2 থেকে Sn+4 প্লাস দুটো ইলেকট্রন, অর্থাৎ এটা জারণ বিজারণ একসাথে ঘটছে। এরপর দেখো মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি করে উদাহরণ দিতে বলছে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা CH3COOH জানি। আর হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaCl বা NaOH করতে পারো। এরপর দেখো গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে ও অ্যানোডে কোন কোন বিক্রিয়া সংঘটিত হয় তা উল্লেখ করতে বলেছে। এর জন্য তোমরা বইয়ের 114 পাতাটা খোলো। দেখো ক্যাথোডে বিক্রিয়া Na প্লাস ইলেকট্রন থেকে Na ধাতু তৈরি হচ্ছে, তাই একটা বিজারণ। আর অ্যানোডে বিক্রিয়া যেটা হচ্ছে Cl- আয়ন Cl প্লাস একটা ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করছে, তাই এটা জারণ। তাহলে এক্ষেত্রে দুটো ক্লোরাইড মূলক যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। দেখো বজ্রপাতের সময় তোমার কি কি করা উচিত বলে মনে হয়? আর বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি? দেখো প্রথমত বজ্রপাতের ফলে আমাদের সম্পদ নষ্ট হতে জীবনহানিও ঘটতে পারে, এই জন্য আমাদের সাবধান হওয়া জরুরি। বজ্রপাতের সময় খোলা জায়গায় মোটেই নিরাপদ নয়, অর্থাৎ খোলা জায়গায় থাকা যাবে না। 1 নম্বর, বজ্রপাতের শব্দ শুনেই আমাদের উচিত নিরাপদ স্থানে পৌঁছে যাওয়া। 2 নম্বর, বজ্রের শব্দ শোনার বেশ কিছুক্ষণ পর বাইরে বেরোনো যেতে পারে। 3 নম্বর, এবার বাড়ির মধ্যে থাকলে জানালা দরজা বন্ধ করা উচিত। 4 নম্বর, 5 নম্বর হচ্ছে ফাঁকা বাড়ির মধ্যে থাকা নিশ্চয়ই নিরাপদ, খোলা বারান্দায় থাকা উচিত নয়। আর দরজা জানালা বন্ধ অবস্থায় চলন্ত বাস বা মোটর গাড়ি বা রেলগাড়ি নিরাপদ। আর বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা। 1 কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 1 কোশ্চেন দেখো, ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়? অবশ্যই অনুচক্রিকা, অর্থাৎ বীর উত্তরটা সঠিক। প্রদত্ত কোনটি রবি ফসল? অবশ্যই গম উত্তর হবে। এরপর দেখো 2 দাগ, সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। 1টা শূন্যস্থান পূরণ করো। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, তাহলে এই জায়গাটা আমি পলিফেনল লিখলাম, পলিফেনল। এরপর দেখো এপিয়ারি কি না, মৌমাছি চাষের জন্য যে কৃত্রিম বা প্রাকৃতিক থাকার জায়গা নির্মাণ করা হয় তাকেই এপিয়ারি বলে। এরপর 3 দাগ দেখো, মিশ্র চাষের উপযোগিতা কি? আর মুরগির একটি টেবিল ব্রিডের উদাহরণ দিতে বলেছে। এর জন্য তোমরা বইয়ের 225 পাতাটা করবে। দেখো মিশ্র চাষে যেহেতু 3 ধরনের দেশি মাছকে একই পুকুরে চাষ করা হয়, তাই কি হতে পারে না 3 ধরনের দেশি মাছকে একই পুকুরে চাষ করাটাকেই মিশ্র চাষ বলে। তাই এক্ষেত্রে একই পুকুরে বেশি পরিমাণ মাছ চাষ করা সম্ভব এবং খাদ্যের প্রয়োজনীয় খাদ্যের সম্ভারটাও তাদের ক্ষেত্রে জরুরি এবং তাদের ক্ষেত্রে খাদ্যের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এর সাথে যে কোশ্চেনটা দিয়েছিল যে একটি টেবিল ব্রিডের উদাহরণ হচ্ছে আসিল হবে, আসিল, ব্রাহ্মা, যে কোনো একটা লিখবে। এরপর দেখো জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। চাষের জমির একটি করে আগাছার নাম লিখতে বলেছে। দেখো পার্থক্যটা তোমরা সহায়িকাতেও দেখে নিতে পারো, আর যদি বই থেকে লিখতে চাও তাহলে এই জায়গাটা লেখো না, জৈব সারের মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, অজৈব সার সেটা করে না। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, অজৈব সারের ক্ষেত্রে সেটা হয় না। মাটিতে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার, অজৈব সার সেটা করে না। আর জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে, অজৈব সার মাটির উন্নত গঠন করতে সাহায্য করে না। এর সাথে যে কোশ্চেনটা ছিল চাষের জমির একটি আগাছার নাম হচ্ছে পার্থেনিয়াম লিখতে পারো, পার্থেনিয়াম। আর এর থেকে সোজাভাবে যদি লিখতে চাও তাহলে ঘাস লিখে দাও, চেনোপোডিয়ামও লিখতে পারো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।